আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাসুম সাহেব কি অবস্থা? আল্লাহর ইচ্ছা আর আমাদের ইচ্ছা, দুই ইচ্ছার মিলে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা প্রকৃতির সাথে, সময়ের সাথে, সিজনের সাথে শারীরিকভাবে সবাই হয়তো ভালোই আছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনার সম্মুখীন হয়েছি, আমাদের দেশে যেভাবে ওয়াজ নসিহতের চেষ্টা করা হয়, যে প্রচলন চলে আসছে, তার মাধ্যমে সাধারণ জনসাধারণ কোরআন সম্পর্কে কতটুকু শিক্ষা গ্রহণ করছে বা কিভাবে শিক্ষা গ্রহণ করছে, এই সম্বন্ধে আপনি আমাদেরকে কিছু বক্তব্য দিয়ে আমাদেরকে জানালে আমরা বিশেষ উপকৃত হব। যে মাসুম সাহেব চমৎকার একটি প্রশ্ন করলেন যে আমাদের দেশে যে ওয়াজ নসিহতের প্রচলন চলে আসছে, সেই প্রচলনের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে সাধারণ জনগণ কতটুকু কোরআন সম্পর্কে জানতে বা বুঝতে পারছে। চমৎকার কথা হলো, কোরআন সম্পর্কে জানতে বলছে, তাহলে কোরআন সম্পর্কে কি ওয়াজ নসিহতে কি কোরআনের সাবজেক্টটাই থাকে, নাকি তাদের সাবজেক্টটা উল্টাপাল্টা থাকে, কোরআন ছাড়া কোরআন বহির্ভূত সাবজেক্ট থাকে? সেই ক্ষেত্রে যদি বলি, অধিকাংশ ওয়াজ নসিহতের মাধ্যমে যদি এরকম হয় যে ইসলামী বা কোরআনের জলসা, কোরআনের মাহফিল, সেখানে মূলত কোরআন তাফসির না হইয়া অন্য তাফসির, মন গড়া তাফসির বেশি আসে, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের দেশে এইটা বলতে বাংলাদেশে যেরকম ওয়াজ নসিহত চলে, এটা কি সারা বিশ্বের সর্বত্র চলে? নিশ্চয়ই না, সর্বত্র চলে না। তাহলে কারণটা কি? আমাদের মৌলবীরা কি বেশি চাচ্ছে যে জনগণ কোরআন শিখুক, এই জন্য? আসল উদ্দেশ্যটা সেটাও না। তাহলে আবার একটা বলি, আমাদের দেশে এর পাশাপাশি দেখেন, একদম রাজনৈতিক নেতা যেরকম বক্তব্য দিচ্ছেন, মাঠে এক জায়গায় লক্ষ লক্ষ লোকের সামনে বক্তব্য দিচ্ছেন, কই সারা দুনিয়াতে অনেক রাজনৈতিক ব্যবস্থাপনা আছে, কই তাদের নেতাদের কথা তো এত লক্ষ লক্ষ লোক যায় শোনে না, কারণ তাদের এই সাধারণ জনগণের এত শোনার সময় নেই। ওয়াজ নসিহতের মাধ্যমে এত লোক যে কোরআন সম্পর্কে জানা শোনার কথা বলছেন, আচ্ছা বলুন তো, এই ওয়াজ নসিহতের যারা অডিয়েন্স, শ্রোতা, তারা কারা? তারা কি নিজেরা কোরআন জানে? নিশ্চয়ই না। তারা নিজেদের কোরআন সম্পর্কে বা ধর্মজ্ঞান সম্পর্কে একেবারেই জিরো বলা যাইতে পারে, ন্যূনতম জ্ঞানও নেই। তারা যাচ্ছে ওখানে অডিয়েন্স হিসেবে। তাহলে এখানে মূল তন্ত্র হলো, ওই আলেম ওলামারা যারা বক্তারা আছেন, তারা অন্ধদের মাঝে চশমা বিক্রি করার জন্য যাচ্ছেন। তাহলে তারাও জানে এই আমি যে চশমা দিছি, এই চশমা দিয়ে ওরা কিছু দেখতে পারবে না, শুধুমাত্র এটা ফ্যাশন। ওরা যে ওয়াজ নসিহত করছে, ওর মাধ্যমে জনগণ কিছু শিখবে না, জানবে না, আসবে আর যাবে, তার মাধ্যমে আমরা পয়সা কামাবো, এইটাই হলো তার উদ্দেশ্য, পয়সার ধান্দা। যদিও এই কথাগুলো একটু খোলাসা হয়ে যায়, ন্যাংটা হয়ে যায়, কিন্তু মূল কথা তাই, তারা অর্থের ধান্দা ছাড়া ওয়াজ নসিহত করে না। তারা যদি কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে খতিবগিরি করে, তারা যদি প্রতিদিন 2-4টা আয়াত করে জনগণকে শিখাইতো, সাধারণ লোকজন শিখাইতো, তাহলে তারা কোরআন থেকে জানতে পারত। না হলে এরা ওখানে যে একটা মুখরোচ্চ কথাবার্তা, ধুতি মধুর কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করে কোরআনের কথার ধারে কাছেও নেই, কোরআন বিরোধী কথাও চালাই দিচ্ছে। এই সময় তারা হয়তো এটাও ভুলে যাচ্ছেন যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, ইন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহর অতাৎক্ষণিক ব্যবস্থাপনায় প্রত্যেকে এর উপরে আল্লাহ একটা তাওয়াক্কুল করে রাখছে, একজনকে একজনের উপরে দায়িত্বভার দেওয়ার জন্য রাখা আছে। অর্থাৎ যে যখন বক্তব্য দিচ্ছেন, যেমন আমি এখন বক্তব্য দিচ্ছি, আপনার সাথে কথাগুলো বলছি, আমি যদি কোনো কথা কোরআনের বিরুদ্ধে বলি, তাহলে তৎক্ষণাৎ এই কথাগুলো আল্লাহর কাছে রেকর্ডেড হচ্ছে, দেন আমি কট বিহাইন্ড। ওই মৌলবীরা যদি মনে করত যে ওর বক্তব্যগুলো কোনো না কোনোভাবে আল্লাহর ওখানে রেকর্ড হচ্ছে, আর আল্লাহর এই রেকর্ডের যদি একটু ভয় করত, আখিরাতের ভয় করত, তারা নিশ্চয়ই একটা কথাও কোরআন বিরোধী বলতে পারত না। কিন্তু তখন এই কথা তারা ভুলে যায়, বিকজ তারা এই যে কথা বললাম, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক নফসের উপরে তার একজন একজন রক্ষণাবেক্ষণ আছে। যারা রক্ষণাবেক্ষণ আছে এটা মনে করে না, ওই লোকগুলা বেপরোয়া। কেমন বেপরোয়া বলি, ধরুন আমাদের সাবেক সরকার, শেখ হাসিনার সরকারের প্রধান শেখ হাসিনা, তিনি কি কখনো মনে করছেন আমার উপরে একজন রক্ষণাবেক্ষণ আছে? সে তো মনে করছে আমি ফেরাউনের থেকেও অধিক শক্তিশালী বিধায়
যা জনগণের জন্য যা আইন করবো নিয়ম করবো সেটা মানতে হবে। ছাত্রলীগ যে যেখানে গেছে, শ্রমিক লীগ যেখানে গেছে, স্বেচ্ছাসেবক লীগ যেখানে লীগ নাম নিয়ে যে জায়গাগুলোতে গেছে, সে মনে করছে এখানে আমি এই এরিয়া আমার উপরে কেউ কথা বলার নেই, সুতরাং আমার উপরে কেউ দেখাশোনার অথবা রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নেই বিধায় আমি যেখানে যা বলবো এই চাঁদাবাজি এইটা বলবো সেটা দিতে হবে। এখন আমাদের মৌলভী সাহেবরাও তাই মনে করেন ওখানে ওয়াজ মসজিদ যে আমি যা বলবো জনগণ তো জানেই না, ওইটাই মানতে হবে, আর আমার কথা আর কেউ বলবে না। আর এখানে সিস্টেমটা এইভাবে করা হয়েছে, জনগণ বা অডিয়েন্স কোনো কিছু বিরুদ্ধে কথা বলবে এই সিস্টেমই রাখে নাই, প্রশ্নোত্তর পর্ব রাখে নাই। এমনকি আমাদের মসজিদের যে খতিবরা, ছোটোখাটো মৌলভীরা যা কথা বলে, জুমার নামাজে সময় যে খুতবায় যে কথা বলে, যে বয়ানগুলো দেয়, এর বিরুদ্ধে একটা মুসল্লি কোনো কথা বলতে পারে না, সেই সুযোগ দেওয়া হয় না তাকে। আবার এর কারণ হলো আপনি ওই যারা অডিয়েন্স, তারা বললাম না অন্ধের মাঝে চশমা বিক্রি করে, ঠিক এইরকম অডিয়েন্সগুলো এতই বোকা, অর্থাৎ কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই বললে চলে। যদি কেহ একটি কথা বলেও কোরআনের জ্ঞানের সাপেক্ষে যদি বলে যে মৌলভী সাহেব আপনি এই ভুলটা করছেন, তাহলে ওই লোকগুলো বলে আপনি কি মৌলভী শেষে বড় হয়ে গেছেন নাকি, আপনি সত্যকে সত্য বলতেও শিখে নাই। যেমন আমি কয়েকদিন ধরে একটা বক্তব্য দেখছিলাম, আপনি জনাব আহমদুল্লাহ সাহেবের, কোন জায়গায় আউজুবিল্লাহ বলতে হবে আর কোন জায়গায় বিসমিল্লাহ বলতে হবে এই কথা বলতেছিলেন। এত বড় একদম খ্যাতনাম আলেম, উনি আসলে কোরআন পড়ে বোঝেন না। আগে বলছেন আমি কোরআনটা পাইকারি কথাবার্তার জায়গা, উনি হাদিস নিয়ে কথা বলেন, অথচ উনি জানে না কোন জায়গায় আউজুবিল্লাহ পড়তে হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াইজা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়বে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তার মানে এটা ফরজ। সুতরাং আমরা যখন কোরআন পড়বো, কোরআন বুঝবো, বোঝার চেষ্টা করব, তখন আগে এই কথাগুলো এইভাবে বলতে হবে, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন ও আউযু বিকা রাব্বি আইয়াহজুরুন। এখানে হে আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বা এই কলা কৌশল থেকে, চক্রান্ত থেকে আমাদের রক্ষা করুন, এবং শয়তান যেন আমাদের কাছেও না আসতে পারে সেই ব্যবস্থা করে দেন। তার মানে শয়তান আপনার কাছে আসবে না মানে হলো আপনি শয়তান থেকে দূরে থাকবেন, তাহলে না কাছে আসবে না। যখনই আপনি কোরআনের বাণী পড়বেন তখন শয়তান আপনার কাছে আসবে না, কারণ শয়তানকে এই কোরআন যখন নাজিল হয় তখন শয়তানকে কোরআনের জ্ঞান শোনার থেকে দূরে রাখা হয়েছিল। আবার এইটাই বলা হচ্ছে যে আপনি যখন কোরআন পড়বেন বা জানবেন, শয়তান আপনার কাছে এসে পাত্তা পাবে না, আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, একমাত্র কোরআনের বাণীর সাথে। তাহলে শয়তানের সাথে ফাইট করতে হলে আপনাকে কোরআন সঠিকভাবে জানতেও বুঝতে হবে। কিন্তু আমাদের এই ওয়াজনসের মাধ্যমে যেভাবে করা হচ্ছে, শয়তান তাদের উপরে আঁকড়াই বসছে, কারণ তারা বলতেছে ওয়াজের মাহফিলে, তারা কিন্তু কোরআনের কথা না বলে কোরআন বিরোধী কথাগুলো, মন গড়া কথাগুলো, মুখরোচক কথাগুলো, কচ্ছে কিচ্ছা কাহিনীগুলো, এগুলো বলে শেষ করে যাচ্ছে। ওর মধ্যে কোরআন শিখাবে কি করে? আর ইজ ইট পসিবল টু টিচ অ্যাবাউট দ্য কোরআন বাই অনলি 1 hour? 1 ঘন্টা মানুষকে এই দাওয়াত দিয়া 1 ঘন্টা 2 ঘন্টার মাধ্যমে কি কোরআন শিখাবে? তাহলে কোরআন শিখতে হলে কি করতে হবে? যেটা করতে সাধারণ মানুষকে কোরআন শিখতে হলে আপনি মসজিদকে কোরআন পাঠের একটা জায়গা বা আসল করে নেন। প্রতিটা মসজিদে এটা চালু করেন না কেন, যে পড়তে মসজিদে প্রতিনিয়ত একবারে বয়োবৃদ্ধ সবার জন্য কোরআন পাঠের একটা আসর করে নেয়, যে আজকে এখানে 3টা বা 4টা আয়াত শেখানো হবে। তাহলে মানুষ ওখান থেকে কোরআন শিখবে। যখন ওখান থেকে মানুষ কোরআন শিখবে, কোরআন জানবে, তখন যদি কোরআন জানার পরে মানুষ বুঝতে না পারে, তখন ওই যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তারা না বুঝতে পারে তাহলে কোরআন জানা ব্যক্তির কাছে ওইটুকু জিজ্ঞাসা করবে, তাহলে কোরআন জানতে পারবে। সুতরাং আমি মনে করি এই যে ওয়াজ নসিহত যেটা হচ্ছে, এইটা হলো একটা অর্থের ধান্দা করা হচ্ছে, আসলে কোরআন জানানো হচ্ছে না, কোরআনের জলসা হচ্ছে না। তা যেখানে কোরআনের জলসা না হয় সেইখানে যদি এই ধরনের ধান্দা করা, তাহলে এই ওয়াজ নসিহত বন্ধ করা উচিত। হয়তো এইটা শোনার পরেই অনেকের চান্দিনা গরম হয়ে যাবে, আরে জামাল সাহেব বললেন ওয়াজ নসিহত বন্ধ করবেন। আমি একটাই শর্ত লাগাচ্ছি, যে ওয়াজ নসিহতে
কোরআনের শিক্ষা নাই ওইখানে ওয়াজ নসিহত বন্ধ করা উচিত। আর ওইটা বন্ধ করে আপনি মসজিদের দিকে ফিরে আসুন। প্রত্যেক ওয়াজি আসেন না মসজিদে, মসজিদে এসে সবাইকে কোরআন শিখান, মাদ্রাসা যান শিখান, নাকি ওখানে ধান্দা কম, মাস গেলে বেতন পান 20,000 টাকা, আর ওয়াজের মাহফিলে সাধারণ লোকজন সে চাঁদা উঠাইয়া 1 লাখ টাকা 50,000 টাকা দিয়া 2 ঘন্টা ডিউটি করে চলে আসেন। এটা ধান্দা বেশি না? এই জন্য আসক্তি বেশি। তো যেখানে মৌলবীদের আসক্তি বেশি, ওই মৌলবী থেকে শিখবেনটা কি করতে পারেন? সুতরাং আমরা এইখান থেকে সাধারণ মানুষকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা ওয়াজ নসিহত শুনতে যাইয়া কোরআন বিরোধী কথা শুনলে আপনাদের আকল পরিচ্ছন্ন হবে না, বরং আকল কোরআন বিরোধী হবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনার উপরে চক্রান্তে ফেলে দেবে। সুতরাং প্রত্যেকটা মানুষ ওয়াজ নসিহত করতে না যেয়ে প্রত্যেকে এরকম বাংলা তর্জমা সহ এইরকম বাসায় নিয়ে নেন, নিয়ে প্রত্যেকেই যেন আপনার প্রতিদিন 1টা বা 2টা বা 3টা আয়াত আমরা শিখতে থাকি, পরিবারের সবাইকে নিয়ে শিখি, তাহলে কোরআন শিক্ষা হবে। এইটা হবে মূল হেদায়েত। ওয়াজ নসিহত করার ওই মৌলবীদের কাছে হেদায়েত হবে না, বরং তারা তাগুতের ভূমিকা করছে। কারণ তারা যেন আপনি কোরআন না শিখতে পারেন সেই ব্যবস্থার জন্য তারা যেটা করছে। আপনি যদি কোরআন শিখেন তাহলে মৌলবীরা জানে আমার এই মাহফিলে আর কোন লোক আসবে না। সুতরাং মৌলবীরা কোনোদিন কেউ বলেই নাই যে আপনারা বাসায় যেয়ে কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন পড়ার অভ্যেস গড়ে তুলুন, কোরআন জানার চেষ্টা করুন। আবার কোরআন যাতে না জানতে পারে সেই জন্য আপনি পড়েন, পড়লেই প্রতি হরবে 10 নেকি, এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং এইভাবে করে কোরআন বিমুখ করে ফেলানো হয়েছে সাধারণ মানুষকে। ধরুন একটা এক্সাম্পল, আপনি যদি হুজুরকে প্রতি মাসে 20,000 30,000 টাকা দেন, দিয়ে বলেন হুজুর আমার বদলে আপনি আমার জন্য সালাত আদায় করে দেন, তা কি করতে পারবে? তাও যেমন করতে পারবে না। তা আপনার বদলে হুজুর কোরআন পড়বে কিভাবে? হুজুর পড়লে হুজুরের লাভ, না পড়লে হুজুরের পাপ। আপনি পড়লে আপনার লাভ, আপনি না পড়লে আপনার পাপ। পাপ মানে এখানে কবিরা গুনাহ, কবিরা গুনাহ মানে আপনি জাহান্নাম, জাহান্নাম মানে আপনি খালিদিন ফিহা আবাদা, ওখানে গেলে কিন্তু আর ফিরে আসে না কেউ। যেটা বলছে হুজুরা যে কবিরা গুনাহ করার পরে তওবা করে যদি মাফ করে না যাওয়া হয় আপনি জাহান্নামে গেলেও ফিরে আসবেন না, কেউ ফিরে আসবেন না, চিরকাল জাহান্নাম। এই কথাগুলো এই মিসপ্রিন্ট ভিন্ন অর্থে ভুল অর্থে করা হয়েছে যে জাহান্নামের শাস্তি ভোগ করে আবার আবার জান্নাতে নিয়ে আসবে। সম্পূর্ণ কোরআন বিরোধী কথাগুলো শিখছেন, আর কোরআন বিরোধী কথাগুলো এই ওয়াজের মাধ্যমে প্রচার হচ্ছে বিধায় এরা কোরআনের বিপক্ষে তাগুতের ভূমিকা পালন করছেন। সুতরাং আবারও প্রত্যেকটা মানুষকে দাওয়াতের সাথে বলছি, আপনি প্রত্যেকেই যেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে একটা করে বাংলা তর্জমা কোরআন বই শিখুন, নেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কোরআন থেকে আপনার জ্ঞান অর্জন করুন। এরপর আপনি কি ধর্ম পালন করবেন, কি করবেন না, ইসলাম পালন করবেন না অন্য কিছু পালন করবেন, এইটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এটা আপনারটা আপনি বিচার করতে পারবেন, কেউ বলে দিবে না। আপনার ইচ্ছা, আপনি আপনার বিচার আপনাকেই করতে হবে। আল্লাহ হাফেজ।